নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে বেঙ্গালোরে সেখানে বিস্ফোরণে আপনাদের মনে থাকবে 1 মার্চ সেই বিস্ফোরণ হয় এবং সেখানে কমপক্ষে 10 জন আহত হয়েছিল এবং ইতিমধ্যেই যে চাঞ্চল্যকর খবর, দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। আজ সকালেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে এনআইএ এর জালে। দুই ব্যক্তি কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে দুই অপরাধীকে। এবং 1 মার্চ রামেশ্বরম ক্যাফেতে যে বিস্ফোরণ ঘটে যেখানে কমপক্ষে 10 জন আহত হয়েছিল। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, অমিত রয়েছে এবং সুজিত রয়েছে। আমি প্রথমে আসবো অমিতের কাছে। অমিত, এখনো পর্যন্ত এনআইএ সূত্রে কি জানা যাচ্ছে? এই দুই ব্যক্তি কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। একেবারে দেখো, কিছুক্ষণ আগে অফিসিয়ালি এনআইএর তরফে জানানো হয়েছে যে রামেশ্বর ক্যাফে বিস্ফোরণ মামলার যারা মূল অভিযুক্ত বা প্রধান অভিযুক্ত বলা হচ্ছে বা মাস্টার মাইন্ড, সে এবং তার একজন সহযোগী, তার দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আমাদের রাজ্যের কাথি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং রাজ্য পুলিশের সহযোগিতা নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়। তারপর তাকে গ্রেপ্তার করা হয়। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আব্দুল মাতিন তহা আর মুসাফির হোসেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মুসাফির হোসেন, যার নাম উঠে আসছে, সে হচ্ছে ওই ক্যাফেতে আইইডি প্লান্ট করেছিল, অর্থাৎ আইইডি রেখেছিল বিস্ফোরণের জন্য, এমনটাই কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে এই বিস্ফোরণের পরিকল্পনা করা এবং ষড়যন্ত্রের নেপথ্যের যিনি মাস্টার মাইন্ড আব্দুল মাতিন তহা, তাকেও গ্রেপ্তার করা হয়েছে কাথি এলাকা থেকে। এবং তারা দুজনই কিন্তু এই এলাকায় এসে বিভিন্ন জায়গা ঘুরে ডেরা বদল করে কাথির কাছে এসে তারা লুকিয়েছিল, এমনটা কিন্তু এনআইএর তরফে দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে এদের সন্ধান কিভাবে পাওয়া গেল? গত সপ্তাহে 26শে মার্চ মুজাফিল শরীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএর তরফে। মুজাফিল হচ্ছে কনসাইনমেন্টের বিভিন্ন লজিস্টিক সাপোর্ট করেছিল এই দুজনকে। তাদের মাধ্যমে এদের সম্পর্কে আরো তথ্য তারা এনআইএ আধিকারিকরা পান এবং তারপরেই তারা কোথায় কোথায় ডেরা চেঞ্জ করেছিলেন বা তাদের কিভাবে কোন এলাকাতে তারা পালিয়েছিলেন, এই জিনিসগুলো তারা রুট আউট করেন এবং সূত্র মারফত তারা খবর পান যে তারা কাথির কাছে দুই অভিযুক্ত লুকিয়ে রয়েছে। এরপরে কিন্তু রাজ্য পুলিশ, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযান চালানো হয় এবং দুজনকে আজকে ভোরবেলা গ্রেপ্তার করা হয় এবং কিছু সময় পরেই কলকাতার যে বিশেষ এনআইএ আদালত আছে সেখানে তাদেরকে নিয়ে আসা হবে। ট্রানজিট রিমান্ডে ধৃত দুই অভিযুক্তকে নিয়ে তারা কিন্তু ব্যাঙ্গালোর রওনা হবে এনআইএ, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। সঙ্গে থাকো অমিত। আমি সুজিতের কাছে যাবো, আর এক প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। সুজিত, তোমার কাছ থেকে জানতে চাইবে এই দুই অপরাধীকে কোথা থেকে গ্রেপ্তার করা হলো, কখন গ্রেপ্তার করা হলো? দেখো, পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই তারা বেনামে, অর্থাৎ কিনা ছদ্ম নাম দিয়ে কিন্তু তারা ছিলেন, এমনটাই যখন জানতে পারে পুলিশ এবং এনআইএ যে টিম, তারপরে কিন্তু কাঁথিতে তারা বলা যায় হানা দেয় এবং সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে কলকাতা দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। এই বড়সড় যে ঘটনা বেঙ্গালুরুতে ঘটে, তার সঙ্গে যে মাস্টার মাইন্ডের যে দুজনের যোগ রয়েছে, তারাই এই দুজন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ পরেই পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার এই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করে সবিস্তারে জানাতে চাইছেন, কিন্তু বিষয়টির পরপরই দেখা গেল কি না, একেবারে বলা যায় জোর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে ছবি দেখাচ্ছি কাঁথি থানা থেকে, এই দুই অপরাধী তারা কতদিন ধরে ওই কাঁথিতে ওখানে বসবাস করতো? বাসিন্দারা, স্থানীয় প্রতিবেশীরা কি বলছেন এনাদের সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত এ ব্যাপারে স্থানীয় মানুষজন কিন্তু একেবারে চুপচাপই রয়েছে, কারণ তারা কারা সে ব্যাপারে পুলিশ জেনেছে কিন্তু স্থানীয় মানুষজন বুঝতে পারেননি। কারণ তোমাকে যেটা শুরুতে বলেছিলাম, ভুয়ো একটি পরিচয় দিয়ে এখানে ছিল। তারা তাহলে আসলে কোথাকার বাসিন্দা, কাঁথির কোন এলাকার, সেসব কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেঙ্গালুরু ঘটনার পর থেকে তারা এখানে বাসা বেঁধেছিল, দীঘাতেও ঘুরেছে বারবার এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু বলা যায় নিজেদের ঠিকানা বদল করেছিল ওই ঘটনার পর থেকে। কারণ তারাও নাকি তারা বুঝতে পেরেছিল, কোনোভাবে জানতে পেরেছিল তাদের ট্র্যাক করছে পুলিশ, বা তারা যে এই ঘটনার সঙ্গে যুক্ত এটা জানতে পেরেছে পুলিশ বা এনআইএ, এবং তারপর থেকে কিন্তু তারা তাদের ঠিকানা বদল করছিল পূর্ব মেদিনীপুরের, কখনো কাঁথি কখনো দীঘা। একটুখানি জানবো তোমার কাছ থেকে, এরা দুজনে কি একসাথে বসবাস করতো নাকি এদের সঙ্গে আরো কেউ ছিল? এই বিষয়ে পুলিশ সূত্রে কি জানতে পারছো? পুলিশ মনে করছে আরও কেউ থাকতে পারে,
সবটাই কিন্তু তারা তদন্ত করে দেখছেন। তাদেরকে কাঁথি থানায় নিয়ে আসার পর প্রাথমিকভাবে জিজ্ঞাসা করা হয়েছিল, তারা সে ব্যাপারে কিন্তু কিছু কথা বলেছেন, কিন্তু ঠিক কী বলেছেন সে ব্যাপারে কিন্তু পুলিশ মুখে এখনও বলা যায় এখনও প্রকাশ্যে না বললেও কিছুক্ষণ পরে বলবেন। কিন্তু যেটা আমরা জানতে পারছি, তারা জানিয়েছে তাদের সঙ্গে আরও কেউ কেউ যুক্ত ছিল এবং তাদের সহযোগিতাও করেছিল। তাদের যে লুকিয়ে থাকার ব্যাপারে তাদেরকে কিন্তু সহযোগিতা তারা যে পেয়েছিল সেটা কিন্তু তারা স্বীকার করেছে পুলিশের কাছে। কিন্তু তারা কারা, তারা যদি জেনে শুনে তাদেরকে আশ্রয় দিয়ে থাকে সে ব্যাপারেও কিন্তু পদক্ষেপ নেবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। আবার যদি না জেনে তাদেরকে থাকতে দিয়ে থাকে, কারণ ওই যে বললাম ভুয়ো পরিচয় কিন্তু ব্যবহার করেছিল, এমনটাই প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এবং সেই তদন্তের স্বার্থেই কিন্তু কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর পর যে পদক্ষেপ সেই পদক্ষেপ করা হবে। দীঘায় থেকেছে, কখনো কখনো কাঁথিতে থেকেছে, গভীর রাতে কিন্তু হানা দেয় এবং সেখানে কিনা গ্রেপ্তার করা হয় কাঁথি থানা থেকে গাড়িতে। অর্থাৎ এই দুই অপরাধী নিজেদেরকে লোকানোর জন্য বিভিন্ন জায়গায় আত্মগোপন করার চেষ্টা করেছিল, অবশেষে এনআইএর জালে এবং দুজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এবং এনআইএ আগেই ঘোষণা করেছিল এই অপরাধীদের যে খোঁজ দিলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এই ঘোষণা আগেই এনআইএর তরফ থেকে করা হয়েছিল। সব থেকে চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গালুর ক্যাফেতে সেখানে বিস্ফোরণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো এবং দুজনই কাঁথি থেকে গ্রেপ্তার করা হয়েছে। কাঁথি থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত প্রত্যক্ষভাবে, এবং এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আন্তর্জাতিক জঙ্গিদের মুক্তাঞ্চল এই বাংলা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনবো কি বলেছেন তিনি। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল, এটা বারে বারে প্রমাণ হচ্ছে। পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে পার্ক সার্কাস থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এদিকে পাল্টে এক্স স্যান্ডেলে নাম না করে শুভেন্দু অধিকারীর নিশানা কুণাল ঘোষের। তিনি লিখেছেন, সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনিয়ে আশ্রয় দেয়, এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশ বিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। এক্স স্যান্ডেলে পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের।